যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক অনুপ্রেরণামূলক জীবনগাথা। আমাদের সঙ্গে আছেন বিকাশ বর্মন, যিনি একসময় কঠিন আর্থিক সংকট ও শারীরিক সমস্যা ও নেশার অন্ধকারে ডুবেছিলেন, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করে এবং তার শাস্ত্রসম্মত সাধনা করে তিনি নতুন জীবন লাভ করেছেন। কিভাবে তিনি মদের নেশা ছেড়ে এক সুস্থ, সফল ও শান্তিময় জীবনে ফিরলেন, সেই গল্পই আজ আমরা শুনব তার নিজ মুখ থেকে। চলুন শুনিনি বিকাশ বর্মনের জীবন পরিবর্তনের এই অবিশ্বাস্য যাত্রার কথা। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিকাশ বর্মন। আপনি কোথা থেকে এসেছেন? আমি বালুঘাট থানা ত্রিকুল, গ্রামের নাম ত্রিকুল থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনি নাম দীক্ষা কবে নিয়েছেন? 15/9/2022। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনার যে জীবন কাহিনী ছিল, জীবন কাহিনীর বিষয়ে আমাদেরকে একটু বলুন। হ্যাঁ, আমি আগে খুব শিবের ভক্তি করতাম, কিন্তু আমার জীবনে অনেক কষ্ট হয়। আমি তারপরে পাথরের কাজ করি। পাথর কাজ করতে করতে আমার দিন খাতে খাতে আমার আর্থিক দিক অবস্থা খারাপ ছিল। তার মধ্যে আমার একটা ওই পাথরের কাজ করার পরে ধুলো নাক দিয়ে ঢুকে আমার একটা হার্টের প্রবলেম হয়ে যায়। তার জন্য আমি রাত্রে ঘুমাতে পারতাম না, আমার প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আমি ভাবছি 1-2 দিন পরে ভালো হয়ে যাবে, কিন্তু সেটা দিনকে দিন বাড়তে থাকে। তারপর আমি ডাক্তারখানা যাই, হসপিটালে, সেখানে দেখেও ভালো হচ্ছে না। তারপরে আমি রাত করে ঘুমাতে পারতাম না, তারপর ডাক্তারের কাছে ছোটাছুটি করে ওষুধ খাই, তাও ভালো হচ্ছে না। তারপরে আমি মদ খেতে শুরু করে দিই, টেনশানে যে ঘুম হয় না, ব্যথা হয়। তো অনেকে বলে মদ খেলে ভালো হবে, এই সেই। তো আমি মদ খেতে শুরু করে দিই। মদ খেতে খেতে এমন সময় ব্যথা তো কমে না, বরঞ্চ আরও বেড়ে যাচ্ছে। তো তারপর আমি ধীরে ধীরে এত মদ খেতে শুরু করি, আমার জীবনটা এরম ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছিল। যখন মদ না পেতাম তো আমাকে ভালো লাগতো না। সন্ধ্যা লাগলেই যেমন জোনাকি পোকারা যেরকম আলোর দিকে আকৃষ্ট হয়ে যায়, যে আলোর দিকে ছুটে ছুটে যায়, সেরকম আমি সন্ধ্যা লাগলেই আমি মদের দিকে চলে যাই। মদ ছাড়া আমি থাকতে পারতাম না। এমন সময়ে আমার এমন হয়ে যায় যে আমি সারা রাত্রি ধরে যদি মদ খাই তো মদ আমি নেশাই লাগতো না। গাঁজা খেতাম, গাঁজাও নেশা লাগতো না, এত খেতাম। তো এরম করতে করতে আমার অসুখটা বাড়েই যাচ্ছে, কিন্তু আমি ভালো হচ্ছি না। এইরকম করতে করতে আমি মৃত্যুর মুখের দিকে চলে যাই। স্যার, আপনি বললেন কি আপনি যে হার্টের প্রবলেম দিয়ে ভুক্তভোগী ছিলেন, সেই কারণে আপনি মদ খেতেও শুরু করে দিয়েছিলেন। তো আমাদের দর্শকগণকে বলুন কি আপনার এই মদের নেশা আর আপনার হার্টের প্রবলেম কিভাবে ঠিক হলো? তো স্যার কি বলবো, আমি একদিন বালাপুরে আসি। তো আমি একটা ভগতের কাছ থেকে শান্তারাম পালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পাই। তো ওই বই পাওয়ার পরে এত সুন্দর আমার জীবনের কাঠিটা ঘুরে গেল, কি বলবো, আমার জীবনটাই পাল্টে গেল। তো ওই বইয়ের মধ্যে আমি দেখছিলাম যে একবার যে মদ খায় তাকে 70 বার কুকুরের জনিতে ভোগ করতে হয়। আর কুকুরের জনিতে ভোগ করার যে কত কষ্ট, কারো দেখছেন তো, কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ চলতে পারছে না, কেউ খেতে পারে না, কত কষ্ট। শুধু এইটুকু মদ খেলে সে 70 বার কুকুর হয়। তাহলে আমি ওই দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল।
তারপরে আমি ওই বইয়ের অমূল্য বইটা পড়তে থাকি। পড়ে আমি শান্তারাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে সে আমার মদ খাওয়া চলে যায় এবং আমার ধীরে ধীরে আমার বুকের ব্যথাটা চলে যায়। স্যার আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এই মদের নেশা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এটা খুবই আশ্চর্য, কারণ ভারত সরকার এখন যে নেশামুক্ত অভিযান চালাচ্ছেন সেই কারণে মানুষে ওই অভিযানে যুক্ত হয়েও নিজের নেশা ছাড়াতে পারছেন না। এটা কিভাবে সম্ভব কি সন্ত রামপালজি মহারাজজি এমন কি আপনাদেরকে ওষুধ দেন যার কারণে মদের নেশা ছেড়ে যায়? আমাদের গুরুদেব শান্তারাম পালজি মহারাজ একটা কথা বলেন, মানুষ জনম দুর্লভ হে মিলেন না বারংবার, তারপর সে পাত্তা টোটে লাগে না দুবার। মানুষের জীবন হলো মোক্ষ পাওয়ার জন্য। আর আমাদের গুরুদেব শাস্ত্র অনুকূল সাধনা দেন, সৎ ভক্তি দেন। আর কোনো রকম বিপদ আপদ পড়লে আমাদের গুরু এমন মনে হয় যে আমাদের গুরুদেব সবসময় সঙ্গে আছে। একটা অলৌকিক শক্তি পাই তার কাছ থেকে, যে মনে হয় সবসময় আমার সঙ্গে আছে। এই কারণে আমার নেশা একদম ছুটে যায়। আগে আমি এত চেষ্টা করার পর নেশা ছাড়তে পারতাম না, কিন্তু শান্তারাম পালজি মহারাজের স্মরণে আসে একদম আমার নেশা মুক্ত হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম এর আগে, কিন্তু ছাড়তে পারিনি। কিন্তু আমাদের গুরুদেব একবারেই আমি ছেড়ে দিয়েছি নাম নেওয়ার পরে। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক কিছু লাভ হয়। তাহলে স্যার আপনার কি কি লাভ হয়েছে? আমার এটাই লাভ হয়েছে, শান্তারাম পালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার নেশা খাওয়া চলে যায়, বুকের ব্যথা ভালো হয়ে যায়, যে ডাক্তার বলেছিল ভালো হবে না সেটা ভালো হয়ে যায়, এবং আমি টেনশন থেকে মুক্ত হয়ে যাই। এবং আমি 100 টাকার আমার কাজ আসতো না দোকানে, সেটাই এখন আমার দিনে 3-4 হাজার টাকার কাজ আসে। একটা কাজ শেষ না হতে আরও কাজ আসতে থাকে, এবং আমার সারাদিন সারা রাত কাজ করলেও আমার কাজ শেষ হয় না। স্যার আপনারই মতো নেশাগ্রস্ত মানুষদেরকে আপনি কি বার্তা দিতে চান? এটাই বলবো যে মানুষ জীবন দুর্লভ হে মিলেন না বারংবার, তারপর সে পাত্তা টোটে লাগে না দুবার। আগে আমি যে দেখলেন তো আমি মদ খেতাম, আমার কাজ আসতো না, এবং আমি টেনশান এবং সংসারে অশান্তি থেকে যদি আপনারা মুক্ত যদি হতে চান, তাহলে আমাদের তত্ত্বদর্শী শান্তারাম পালজি মহারাজের নাম নিয়ে আপনার জীবন কল্যাণ করান। যে ভাইরা নিজের নেশা ছাড়াতে চান এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করাতে চান, তারা কিভাবে নাম দীক্ষা নেবেন? স্যার আমাদের 7:30 থেকে 8:30 সাধনা চ্যানেলে আমাদের শান্তারাম পালজি মহারাজের সৎসঙ্গ চলে। সেখানে একটা হলুদ কালারের নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে, এবং আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এর মধ্যে আমাদের গুরুদেবের সৎসঙ্গ আসে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে। স্যার আপনার এই দুঃখের কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবার পরিচয় তো আমরা ভগবানের পরিচয় বা পরমাত্মার বিষয় শুনেছি কোথা থেকে? আমাদের ধর্মগুরুদের থেকে। আমাদের ধর্মগুরুরা কি বলতেন? যে আমরা বেদ থেকে জ্ঞান বলছি, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনাকে বলছি, আমরা পুরাণ থেকে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। তা আজ অবধি আমরা হিন্দু ধর্মে জন্ম প্রাণী আমাদের এই সৎ গ্রন্থগুলিকে সত্য মনে করে আসছি, যে আমাদের ধর্মগুরুরা পুরাণ থেকে, গীতা থেকে আর বেদ থেকে, পবিত্র সদ্গ্রন্থ এগুলোকেই জ্ঞান বলে এসেছেন। ওই সময় আমরা শিক্ষিত ছিলাম না, আমাদের পূর্বপুরুষ শিক্ষিত ছিলেন না। শিক্ষা প্রাপ্ত করার জন্য কেবল একটি বর্ণের অধিকার ছিল, ব্রাহ্মণদের, এবং সমাজ ওই ব্রাহ্মণদেরকে এই ছোড় দিয়ে দিল যে আপনারা এই বেদ ও সদ্গ্রন্থগুলিকে বুঝুন, তারপর বুঝে নিয়ে আমাদেরকে বলুন, আর আমাদেরকে এতে যে দিশা নির্দেশ আছে আমাদেরকে তা বুঝান, আমরা সেভাবেই আমাদের জীবন যাপন করব
এবং সেভাবেই আমরাও পরমাত্মার ভক্তি করব। আর এটার জন্যও তাদেরকে ফ্রি ছিল, দিলে যে আমরা আপনাদেরকে দক্ষিণা দিয়ে দেব, আপনারা নিজেদের নির্বাহ চালাবেন ওটা দিয়ে, এবং সৎ গ্রন্থগুলিকে ভালোভাবে গভীরভাবে জানুন, তারপর আমাদেরকে বলুন। ওনারা টিচার ছিলেন, টিচার বানানো হয়েছিল। এবার ওই ধর্মগুরুরা যেমনই হোক জ্ঞান বুঝলেন, সেটাও আপনারা জানলেন। আপনাদেরকে কি বলা হয়েছিল? যে ব্রহ্মা বিষ্ণু মহেশ সর্বেশ্বর, এনাদের কোনো মাতা পিতা নেই, এনাদের জন্ম মৃত্যু হয় না, এনারা সর্বেশ্বর। আর কিছু জন কি বলেছেন? যে ব্রহ্ম হলো সুপ্রিম পাওয়ার, ব্রহ্ম। তো পুণ্যাত্মারা, এগুলো তো বাচ্চাদের মতো ব্যাখ্যা ছিল, অবুঝ বালকদের দন্ত কথা, লোক বেদ শুনে শোনানো অজ্ঞানতায় সমস্তটা পরিপূর্ণ। এখন প্রথমত আপনাদেরকে দেখাই যে ব্রহ্মা বিষ্ণু মহেশের জন্ম মৃত্যু হয় এবং এনাদের মাতা পিতা আছে। বিশেষ করে হিন্দু ধর্ম কমপ্লিটলি এই দুই দেবতার ওপর আশ্রিত রয়েছে, শ্রী বিষ্ণুজি এবং শ্রী শঙ্করজি। তারপর যে যার মতো আমরা জ্ঞান লাভ করতে থাকলাম, বিভক্ত হতে থাকলাম। কেউ হনুমানের পুজো করছে, কেউ দুর্গাকে আঁকড়ে বসে আছে, তো কেউ কেউ আবার কালী মায়ের ভক্তিতে লেগে আছে, তারই পূজায়। তারপর আরো নিম্ন স্তরে চলে এলাম আমরা, যে নিজেরাই কোথাও 4টি ইট লাগিয়ে সেখানে পুজো করতে লাগলাম। আবার কোথাও মন্দির মসজিদ গুরুদুয়ারা বানিয়ে সেখানে পরমাত্মাকে খুঁজতে লাগলাম। কিন্তু প্রধান রূপে হিন্দু ধর্মের লোকেরা, পুণ্যার্থীরা শ্রী বিষ্ণু এবং শ্রী শঙ্করকেই সুপ্রিম মেনে পুজো করে আসছে। আমাদের এটাই বলা হয়েছিল, এনাদের কোনো মাতা পিতা নেই। কেবল ব্রহ্মার মৃত্যু হয় এটাই বলতেন। আয়ু ফিক্স ছিল যে 100 বছরের আয়ু হয়, তারপর আপনা আপনি জন্ম হয়ে যায়। আর এই 3 দেবতা স্বয়ংভূ, এইসব আজে বাজে কথা শোনাতেন আমাদেরকে। অথচ আমাদের সদ্গ্রন্থ কি বলছে? যে দেবতাদের জীবনীতে কি বলছে, তাদের ইতিহাস কি বলছে? যেই সদ্গ্রন্থগুলিকে আমরা সত্য বলে মান্য করতাম, শ্রীমৎ দেবী ভগবত 3য় স্কন্দ, এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এই যে দেখবেন, এই যে সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি, সম্পাদক হনুমান প্রসাদ পোদ্দার, চিমনলাল গোস্বামী। আর এটা এই যে এখান থেকে প্রকাশিত, মুদ্রিত এবং প্রকাশিত গীতা প্রেস গোরক্ষপুর থেকে। গীতা ভবন কার্যালয়ে কলকাতার সংস্থান, গীতা প্রেস গোরক্ষপুর। এর 123 পৃষ্ঠায় নিয়ে যাবো আপনাদেরকে। কেবল 2টি অক্ষরে 2 মিনিটেই সমস্ত কাহিনী বুঝতে পেরে যাবেন। 123 পৃষ্ঠায়, এটা 3য় স্কন্দ। ভগবান বিষ্ণু তার মাতা দুর্গার মহিমা স্তুতি করে, ওনার মহিমা স্তুতি করে বলেছেন, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমস্ত সংসার তোমার থেকেই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা এবং শঙ্কর, আমরা সবাই তোমার কৃপায় বিদ্যমান আছি। আমাদের আবির্ভাব মানে জন্ম, তিরোভাব মানে মৃত্যু। আমাদের তো জন্ম ও মৃত্যু হয়ে থাকে, কেবল তুমি নিত্য জগৎ জননী, প্রকৃতি ও সনাতনী দেবী। এই প্রকৃতি শব্দটা মনে রাখবেন, যে দুর্গাকে প্রকৃতিও বলা হয়। যে সময় দাস আপনাকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এটা প্রমাণিত করবে যে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি দুর্গা থেকে হয়েছে, আর গীতাতে বর্ণিত আছে, ওই সময় প্রকৃতি শব্দটি আপনার কাজে লাগবে। যে প্রকৃতি দুর্গাকে বলা হয়, গীতার মধ্যে 2 প্রকৃতির বর্ণনা আছে। এক হলো জড়, যেমন অগ্নি বায়ু ইত্যাদি, এবং আরেকটা হলো চেতনা। চেতনা হলো এই দুর্গা প্রকৃতি। তো এই জন্য বলেছেন যে আপনি প্রকৃতি। আর তারপর ভগবান শঙ্কর কি বলছেন দেখুন। ভগবান শঙ্কর বললেন, দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকেই প্রকট হয়ে থাকেন, ওনার পরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও তোমারই বালক হলেন, তাহলে আমি তমগুণী লীলাকারী। তাহলে আমি তমগুণী লীলাকারী শঙ্কর কি তোমার সন্তান হলাম না? অর্থাৎ আমাকেও উৎপন্নকারী তুমি শিবে,
সম্পূর্ণ সংসার সৃষ্টি করায় তুমি বড়ই চতুর। এই সংসারের সৃষ্টি, স্থিতি এবং সংহারে তোমার গুণ সদা সমর্থ। ওই 3 গুণের দ্বারাই উৎপন্ন আমরা হয়ে। আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর নিয়ম অনুসারে কার্যে তৎপর থাকি। এবার পুণ্যাত্মারা এই পবিত্র পুরাণের কয়েকটা পংক্তি 4-5টা কনসেপ্ট ক্লিয়ার করে দিল। নম্বর 1, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের জন্ম মৃত্যু হয়, এনারা অবিনাশী নয়। দ্বিতীয়, এটা বলে দিল যে দুর্গাকে প্রকৃতি বলা হয়। তৃতীয় হলো যে প্রকৃতি দুর্গা এনাদের মা। আর চতুর্থ হলো গিয়ে রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ হলেন শিব। এবং পঞ্চম হলো যে এই ভগবান এরা কেবল ওয়ার্ক ডান করে দিতে পারেন। যেমন যার কর্ম আছে তাতে এনারা কোনো পরিবর্তন করতে পারবেন না, এতে এটাই প্রমাণিত হলো। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ নাশবান। এবার যে ভগবান নাশবান আর আমরা তারই পূজা করছি, তাহলে আমরাও নাশবান হলাম, কেননা আমরাও ওখানেই যাব যেখানে ওনাদের লোক আছে। শ্রী ব্রহ্মার উপাসক ব্রহ্মা লোক, শ্রী বিষ্ণুর উপাসক শ্রী বিষ্ণুর লোক, শ্রী শিবের উপাসক হলো শিবের লোক। আর এই ভগবান এনারা নশ্বর এবং এনাদেরও মৃত্যু হবে, এনাদের লোকও বিনষ্ট হবে। তাহলে আমরাও পড়লাম জন্ম মৃত্যুতে, অর্থাৎ আমাদের কমপ্লিট মোক্ষ হলো না, সম্পূর্ণ মুক্তি হলো না। কোন মুক্তি? শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 বলেছে যে ওপরে শিকড় এবং নিচে 3 গুণ রূপী শাখা যুক্ত সংসার রূপী বৃক্ষ আছে। আর যেই সন্ত এর সকল অংশকে ভিন্ন ভিন্ন ভাবে বলে দেবে, তিনি তত্ত্বদর্শী সন্ত হবেন। বেদের তাৎপর্য তিনিই জানেন। তারপর বলছে যে তারপরে গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4 বলেছে যখন তত্ত্বদর্শী সন্ত পেয়ে যাবে, তারপরে পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক পুনরায় কখনো সংসারে ফিরে আসে না। আর যেই পরমেশ্বর সকল ব্রহ্মাণ্ডের রচনা করেছেন, অর্থাৎ যে পরমেশ্বর দ্বারা সংসাররূপী বৃক্ষের প্রবৃত্তি বিস্তার প্রাপ্ত হয়েছে, ভাবার্থ হলো যিনি সর্বব্রহ্মাণ্ডের রচনা করেছেন, তিনি কমপ্লিট গড, তিনি পূর্ণ পরমাত্মা। কেবল তারই ভক্তি করো, গীতা জ্ঞানদাতা স্পষ্ট করে দিচ্ছে। তারপর বলছে যে অর্জুন 4th অধ্যায় 5 ও 9 শ্লোকে, 2য় অধ্যায়ের 12 শ্লোকে গীতার মধ্যে, আর 10ম অধ্যায়ের 2য় শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছে যে অর্জুন, তোর আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে, তুই জানিস না, আমি জানি। ধরুন যদি আমরা শ্রীকৃষ্ণকেই মনে করে চলি যে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিচ্ছেন, এই অজ্ঞানীদের মতে যদি আমরা ধরি, তবুও গীতা জ্ঞানদাতা নিজের বিষয়ে বলছে যে আমি নাশবান, আমার জন্ম মৃত্যু হয়। যেখানে তার স্বয়ং জন্ম মৃত্যু হয়, সুতরাং তার উপাসকদেরও জন্ম মৃত্যু হবে। গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 বলেছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, ওনার কৃপায়, ওই পরমেশ্বরের কৃপায় তুই পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হবি, এবং তার স্মরণে গেলেই তোর কমপ্লিট পূর্ণ মুক্তি হবে। অতএব ওই পরমাত্মা কে, তিনি কেমন, কোথায় থাকেন, এই বিষয়ে কোথায় বলা আছে? গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 25 থেকে নিয়ে 31 অবধি গীতা জ্ঞানদাতা এই বিষয়ে বলেছে যে কেউ কেবল দেবতাদের পূজা করেই নিশ্চিত আছে। আবার কেউ অধ্যায়ে, যেমন কেউ কেউ গীতার পাঠ করে, কেউ বেদের কয়েকটা মন্ত্র বলে খেয়ে ফেলে, ওটাকেই রিপিট করতে থাকে, অধ্যায় করতে থাকে, আওড়াতে থাকে। আবার কেউ কেবল যোগ অভ্যাস করে, কেউ প্রাণ আপন ইত্যাদি ক্রিয়াকে, যেমন কিছুজন বলে যে নিঃশ্বাসের ওপর খেয়াল করো, বাইরে আসছে ভিতরে যাচ্ছে,
কোনো কথা হলো এটা? যদি খেয়াল নাও করো তবুও তো আসছে যাচ্ছে। বলার অর্থ হলো যে এরা এই প্রকারের যে সাধনাগুলি করে, কেউ তপস্যা করে, ঘোর তপ করে, সবাই যে যার সাধনাকে পাপ নাশক ভেবে নিয়েছে। অর্থাৎ তারা যে সাধনাটি করছে সেটাই অন্তিম মনে করছে, সঠিক বলে ভাবছে, যথার্থ মনে করছে। ফের তৎক্ষণাৎ বলছে ৪র্থ অধ্যায়ের ৩২তম শ্লোকে যে অর্জুন, এই যজ্ঞ অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম অর্থাৎ পূর্ণ পরমাত্মা, পরম অক্ষর ব্রহ্ম স্বয়ং এসে বলেছেন তার অমৃত বাণীর মধ্যে, নিজ মুখ কমলের মাধ্যমে যে বাণী বলেছেন তাকেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণী বলা হয়, কবির বাণী বলা হয়। তাতে এই আধ্যাত্মিক যজ্ঞের এবং অনুষ্ঠানের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, আর ওটাই হলো তত্ত্বজ্ঞান। ওটা জানার পর তুই সকল পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যাবি। এবার ৪র্থ অধ্যায়ের ৩৪তম শ্লোকে বলেছে যে অর্জুন ওই তত্ত্বজ্ঞান যা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম স্বয়ং তার মুখ কমলে এসে বলেন, ওটাই তত্ত্বজ্ঞান, নিজের অমৃত বাণীর মধ্যে বলেন, নিজ মুখে বলেন, ওটাই হলো তত্ত্বজ্ঞান। আর ওই তত্ত্বজ্ঞান তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ। তাকে দণ্ডবত প্রণাম করলে, কপট ছেড়ে তার সেবা করলে, ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। তো পুণ্যাত্মারা, এই শ্রীমৎ ভগবদ গীতার অনুবাদকরা তাদের বুদ্ধি শ্রীকৃষ্ণের ওপরেই ফিট করে রেখেছেন, যে শ্রীকৃষ্ণই গীতার জ্ঞান দিচ্ছেন, শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, শ্রীকৃষ্ণই পূর্ণ ব্রহ্ম। আর এর ওপর ভিত্তি করেই গীতার অনর্থ করে ফেলেছেন এরা, অনুবাদকেরা। অনুত্তমকে তারা সর্বশ্রেষ্ঠ লিখে দিল। অনুত্তম শব্দ ৪র্থ শ্রেণীর বাচ্চাদেরকে জিজ্ঞেস করো, ভাই ভাই ব্যাড, ইংরাজি জিজ্ঞেস করো কোনো বাচ্চাকে যে গুড কাকে বলে আর ব্যাড কাকে বলে, উত্তম কাকে বলে, অনুত্তম কাকে বলে। উত্তম শ্রেষ্ঠ, অনুত্তম অশ্রেষ্ঠ, খারাপ। আর এই আনাড়িরা, জ্ঞানহীন অনুবাদকরা অনুত্তম শব্দের অর্থ করে দিল যার চেয়ে উত্তম আর কেউ হয় না, যত সব অশিক্ষিত। এবার এক ঝলক দেখাবো আপনাদেরকে এই গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে নিয়ে আপনাকে 19 অবধি বলবো আজ। এবং যেটা শুনে দেখুন পুণ্যাত্মারা, এটা সৎসঙ্গ, আর এটা এমন জ্ঞান, এটা বোঝার পর আর সংসারের কিছুই বোঝার বাকি থাকবে না। পুণ্যাত্মারা, আপনারা হলেন শিক্ষার্থী, পুরো বিশ্বের মানবগণ। আপনারা পোশাক আলাদাভাবে পেয়েছেন। এই যে শরীর, এটা একটা কাপড়, এটা হলো কভার। আমাদের অরিজিনাল শরীরের ওপর, কার যে সূক্ষ্ম শরীর আছে তার ওপর এটা একটা কভার, একটা জামা। সন্তরা এটাকে চোলা বলেছেন। গীতাতেও এটাকে বস্ত্র বলা হয়েছে, যে যেভাবে ব্যক্তি পুরনো বস্ত্র ছেড়ে দিয়ে নতুন বস্ত্র গ্রহণ করে নেয়, এই শরীরটাও তেমনই। এই যে ড্রেস আপনারা পেয়েছেন মানব মানবের, কারণ আপনারা হলেন শিক্ষার্থী। আর আপনি আপনার উদ্দেশ্য ভুলে গেছেন, কেননা আপনারা টিচার সঠিক পাননি। কারণ সংসারে ব্যক্তিদের যে ক্রিয়াগুলি আমরা দেখি, আমরাও তাতে অভ্যস্ত হয়ে গেলাম যে হ্যাঁ ব্যাস এইটুকুই কাজ আমাদের। এছাড়া কখনো কোনো উৎসব অনুষ্ঠান হলে সামান্য কিছু রান্না করে নিজের মতো সেরে পুজো পাঠ খেয়ে নিলাম, ব্যাস এটুকুই কাজ আমাদের, তাছাড়া আমাদের আজ কোনো কাজ নেই। এই সাংসারিক কর্তব্যগুলি আমরা এতটুকুই ভেবে রেখেছি, সন্তান হলে তাদের পালন পোষণ করব, তাদের বিবাহ দিয়ে দেবো, তারপর তাদের সন্তান হবে, তারপর আমরা মরে যাব, ফাইনাল হয়ে গেল। আরে এখনো তো শুরুই করিনি মানুষের কাজ আমরা, এটা তো পশু পাখিরাও করছে এই একই কাজটাকে। তো আমাদের টিচার ঠিক মেলেনি, যে কারণে আমাদের রুচি তৈরি হয়নি যতটা হওয়া উচিত ছিল। এবং যদি পরমাত্মা এই বিশেষ মনুষ্য জীবন না দেওয়ার ছিল, বা এর কোনো বিশেষ কাজ না থাকতো, তাহলে এই 84 লক্ষ প্রকারের বানিয়েছে জনি, এটা আরো বানিয়ে দিত ওদের মতোই। ওই সব পুণ্যাত্মারা এই পোশাক পেয়েছেন যারা খুবই পুণ্যকর্মী প্রাণী আছেন।
যারা পরমাত্মাকে পাওয়ার যোগ্য নাম্বার প্রাপ্ত করেছেন তারা, এই জন্য তারা প্রবেশ করতে পেরেছেন এই ভগবানের ইউনিভার্সিটিতে, যেখানে পরমাত্মাকে পাওয়া যেতে পারে। তাকে এই ড্রেস আলাদা দিয়েছেন। স্কুলের যে বাচ্চারা হয় তাদের ড্রেস অন্যান্য হয়, এবং অন্যান্য যে বাচ্চারা কাজ করে, মাঠে কাজ করে, দিনমজুরি করে, তাদের ড্রেস আলাদা হয়। একইভাবে আপনারা হলেন শিক্ষার্থী, এবং আধ্যাত্মিক গুরু যারা হন তারা টিচার হন। আর টিচারের কাজ হয় যে সিলেবাস পড়ানো। সে নিজের লোকবেদ বা দন্তকথা শোনাবে না বাচ্চাদেরকে, সে তো শত্রু হবে তাদের যে সিলেবাসের থেকে আলাদা জ্ঞান দেবে। আজ অবধি যতজন আমাদের ধর্মগুরু ছিলেন, ওই মহাপুরুষদের ছাড়া যাদেরকে ভগবান মিলেছেন, যাদের শুভ নাম দাস আগেই বলে দিয়েছেন, বাদ বাকি সবাই আমাদের লোকবেদ শোনাচ্ছিলেন, গীতাও আমাদের সদ্গ্রন্থ থেকে আলাদা জ্ঞান শোনাচ্ছিলেন। এখন দাস আপনাদেরকে শোনাতে চলেছে। সপ্তম অধ্যায়ে স্পষ্ট লিখেছে গীতা জ্ঞানদাতা যে, অর্জুন, এখন আমি তোকে এমন জ্ঞান শোনাতে চলেছি যেটা শোনার পর, যেটা জানার পর আর সংসারে কিছুই জানার বাকি থাকবে না। এবার দেখবেন। আচ্ছা, তার আগে একটু কনসেপ্ট একটা ক্লিয়ার করব। চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে এরা গন্ডগোল করে রেখেছে অনুবাদকেরা। এখানে দেখবেন চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোক। এই যে দেখুন, এই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, জয়দওয়াল গোয়েঙ্কার অনুবাদক। আর এটা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32। এর মধ্যে দেখুন, বহুবিধা ইয়গা বিততা, এখানে ব্রহ্মণে শব্দ আছে। ব্রহ্মণে মুখে, ব্রহ্মণে মুখে আপনারা এডুকেটেড হয়েছেন পুণ্যাত্মারা। পরমাত্মা আপনাকে শিক্ষা এই জন্য দিয়েছেন যাতে আপনি ভগবানকে চিনতে সক্ষম হন। নয়তো পূর্বের ইতিহাস দেখে নিন, দাসের জন্ম যখন হলো, আমাদের এখানে কোনো শিক্ষক ছিল না, এবং সবাই সুখ শান্তিতে জীবনযাপন করত, ভালোবেসে বসবাস করত, বেইমানি ছিল না। এই শিক্ষা এসে আমাদের নৈতিকতা খারাপ করে দিল। যবে থেকে আমরা শিক্ষিত হই এবং নিজেদেরকে বিকাশ মনে করি, বড় উন্নতি করে ফেলেছি, নিজেদের পতন ঘটিয়ে ফেলেছি আমরা। এইসব ফিল্ম দেখে বাচ্চারা এত বিগড়ে গেছে, একে অপরের মধ্যে ভালোবাসা নেই। পরমাত্মা জানতেন যে এদের মধ্যে অবগুণ প্রচুর আছে, এই জন্য তখনও অবধি আমাদের মধ্যে এই বিষ পৌঁছতে দেননি। এখন এই এডুকেশন দেওয়াটা আবশ্যক মনে করলেন, কারণ এটা ছাড়া এরা বুঝতে পারবে না যে ভগবানকে তিনি কেমন আমাদের কালের দূত সবাইকে মূর্খ বানিয়ে রেখেছেন। এই জন্য পরমাত্মা আপনাকে শিক্ষা দিলেন আর এই ইনস্ট্রুমেন্ট বানালেন। তাই আজ আপনি প্রজেক্টর দেখছেন, চিপ দেখছেন, মোবাইলে আপনি সৎসঙ্গ শুনতে পারছেন। এগুলি গড গিভেন, মানুষের স্তরের বুদ্ধিতে তৈরি হয় না। পুণ্যাত্মারা 1994 থেকে দাস সৎসঙ্গ শুরু করেছিলেন গুরুদেবের আদেশে। তার আগে টিভি চ্যানেল ছিল না, তার আগে এই ভিসিআর হতো, এত মোটা মোটা থাকতো, ডিভিডি ওটারই চল ছিল, ওটাই চলতো তখন, খুব কম, সবে সবে চালু হয়েছিল ওটা। আর কোনো টিভি চ্যানেল ছিল না। এখন পরমাত্মা বিস্ফোরণ ঘটিয়েছেন, এমন মাধ্যম বানিয়ে দিলেন যে পরমাত্মার বাচ্চারা এই যথার্থ জ্ঞান ঘরে বসেই দেখতে পাবে, আর ভগবানকে চিনতে পেরে ছুটে চলে আসবে, নিজেদের কল্যাণ করাবে, আর সর্বদার জন্য সুখী হয়ে যাবে। তো এই জন্য এগুলি সামনাসামনি দেখানো হচ্ছে, যাতে আপনি ওই সদ্গ্রন্থ, যেগুলি আপনারা শিরোধার্য বিশ্বাস করেন, শ্রীমৎ ভগবদ গীতার স্থান হিন্দু সমাজের মধ্যে অদ্বিতীয়। আর যখন আমাদের ওইটা কেন, এমনটা কেন, কেননা এর মধ্যে এক অমূল্য জ্ঞান আছে, এই জন্য শিরোধার্য আছে আমাদের জন্য। শ্রদ্ধার সহিত আমরা এই গ্রন্থের নাম নিই শ্রীমদ্ ভগবদ গীতাজি। এবার এতে লেখা কি রয়েছে, আমাদেরকে বার্তা কি দিচ্ছে, অথচ তার বিপরীতে আমাদেরকে বলা হচ্ছিল। অমৃতের স্থানে আমাদেরকে বিষ পান করানো হচ্ছিল। তাই এখন আমরা বিষ নয় অমৃত খাবো, বিষ ত্যাগ করব। যখন আমরা চিনতে পেরে যাব, এটা চেনার জন্যই আপনাদেরকে সদ্গ্রন্থ সামনাসামনি দেখানো হয়। এখন দেখুন, এই হলো অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32। এখানে লেখা আছে বহুবিধা ইয়গা বিততা ব্রহ্মণে মুখে।
এখানে ব্রহ্মণের মুখে শব্দ আছে, কর্মজান বিধিতান সর্বান এবং জ্ঞাতবা বিমোক্ষসে। এর অর্থ এনারা কিভাবে করেছেন যে এই প্রকার আরো অনেক ধরনের যজ্ঞ, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান, এনারা ব্রহ্মণে মুখে এর অর্থ এখানে অনর্থ করে দিল, বেদের বাণী লিখে দিল। বেদের বাণীতে বিস্তার সহ বলা হয়েছে, আর ওই সমস্তকে তুই কর্ম জানবি, এখানে এটা ভুল, শারীরিক ক্রিয়া দ্বারা সম্পন্ন হওয়া জানবি। এই প্রকার তত্ত্ব দ্বারা জেনে তাদের অনুষ্ঠান দ্বারা তুই কর্মবন্ধন থেকে সর্বদা মুক্ত হয়ে যাবি। এবার এনারা যে গন্ডগোলটা করেছেন সেটা এখানে করেছেন যে ব্রহ্মণে মুখে এর অর্থ করে দিয়েছে বেদের বাণী। এবার দেখবেন कहते हैं चोर चोरावे तुमड़ी और गड्ढे पानी में वो गड्ढे व उपरावे में सच्चाई छनी ना। এখন এক চোর কারোর তুম্বা চুরি করে নিল, এবার ওটাকে লুকানোর কোনো জায়গা খুঁজে পেল না, জলের তলায় লুকিয়ে দিল, জলের নিচে, আর এসে বাইরে বসে পড়লো। ততক্ষণে ওটা ফের ওপরে উঠে এলো, সে আবার ডুবিয়ে দিল, ফের সেটা জলের ওপরে উঠে এলো। তারা অনেক চেষ্টা করলো ওই সত্যিটাকে ওই তুম্বার মতো জলের নিচে লুকানোর, কিন্তু লুকানো যায় না জলের নিচে তুম্বা। তো এবার দেখুন গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ একই শব্দ রয়েছে ব্রহ্মণে। এখানে আবার অনুবাদ ঠিক করেছে, এই যে দেখুন অধ্যায় নম্বর 17 শ্রীমৎ ভগবদ গীতা আর শ্লোক নম্বর 23-এ ওম তৎসৎ ইতি নির্দেশা, এই যে ব্রহ্মণে শব্দ আছে, ব্রহ্মণে ত্রিবিধে সমর্থে ব্রাহ্মণা তে বেদা চ যজ্ঞা চ বিহিতে পুরা। এর অর্থ এনারা সঠিক করেছেন এখানে, ওম ওম তৎ তৎ সৎ সৎ, এইরকম 3 প্রকারের ব্রহ্মণে মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নাম বলা হয়েছে। এই ব্রহ্মণের মানে এটা হচ্ছে আসল ব্রহ্মণে মানে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম। তো পুণ্যাত্মারা, ব্রহ্ম শব্দের অর্থ এমনিতে পরমাত্মা হয়, কিন্তু ব্রহ্ম মানে যেমন ঈশ মানে কি হয়, স্বামী, মালিক, পরমাত্মা। ঈশ বলো বা ব্রহ্ম বলো, তারপর পরব্রহ্ম শব্দ আসে, আমরা পেলাম পরব্রহ্ম, অর্থাৎ এর পরের ব্রহ্ম, ব্রহ্মের পরবর্তী, যেমন পিতামহ, প্রপিতামহ, পিতামহের পরের পিতামহ মানে নেক্সট গ্র্যান্ডফাদার। তাহলে ব্রহ্ম, তারপর পরব্রহ্ম, তারপর আমরা শুনছি পূর্ণ ব্রহ্ম, আর মহাপুরুষদের বাণীতেও আমরা শুনেছি পার ব্রহ্ম। পার ব্রহ্মের অর্থ হলো কমপ্লিট, সবার ওপরে, সর্বোপরি যিনি, সবার শেষের যিনি। তো শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে 3 পুরুষ আছে। পুরুষ বলো, রাম বলো, ঈশ বলো বা ব্রহ্ম বলো। তাহলে ব্রহ্ম, তারপর পরব্রহ্ম, তারপর পূর্ণব্রহ্ম। একই প্রকার গীতাতেও 3 পুরুষ বলা হয়েছে 15তম অধ্যায়ের 16 আর 17-তে। এখন প্রথমে ওখানে নিয়ে চলি আপনাদেরকে, তারপরে সমস্ত জ্ঞান আপনারা বুঝতে পেরে যাবেন। এবার পুণ্যাত্মারা, এত ইন্টেলিজেন্ট এডুকেট মানব তৈরি হয়েছে আজ, এরা কম্পিউটার চালাচ্ছে, ছোট ছোট ছেলে আর মেয়েরা সবাই এইসব মোবাইলে যেসব সিস্টেম রয়েছে সেগুলো কত সুন্দর সেট করে চালিয়ে নেয়, আর আধ্যাত্মিক মার্গেই সবচেয়ে পিছিয়ে পড়লাম আমরা। এখন আমরা আধ্যাত্মিক মার্গের ওপরে উঠে আসবো, পুরো বিশ্ব সুখী হবে, আপনারাও সুখী হবেন, আত্মিক শান্তি হবে। যে পরমাত্মা সব কাজ করে থাকেন সেই পরমাত্মা আপনার সঙ্গে থাকবেন, আপনাকে সব সুখ দেবেন। এখন দেখুন, যতই ভালো ফিল্ম আপনি দেখছেন এবং যতই সুখ সুবিধা আপনারা প্রাপ্ত করছেন বৈজ্ঞানিক উপায়ে, অথচ কালকে এক জোয়ান ছেলের মৃত্যু হয়ে গেল, এক ফোঁটাও ভালো লাগবে না। ওই টেলিভিশন আর এই গান সব ভেঙে দিতে ইচ্ছা করবে, মনে হবে পুড়িয়ে দিই। তাই পুণ্যাত্মারা, এসব নকল সুখ, আসল সুখ ভগবান দেবেন, যার দাস আপনাকে বিধি বলে দেবে, যাতে আপনিও সুখী, আপনার পরিবারও সুখী, আপনার 101 প্রজন্ম পার হয়ে যাবে, সেই মার্গ আপনাকে বলে দেবেন। এবার দেখবেন 15তম অধ্যায়ের 16 আর 17-তে 3 পুরুষ আছে, 3 ভগবান আছে, 3 ব্রহ্ম আছে। অধ্যায় নম্বর 15 এই যে শ্লোক নম্বর 16 এখানে আছে, এতে এতে লেখা আছে যে দ্বৌ ইমৌ পুরুষৌ লোকে सर्च अक्षर एवं च सरे सर्वाणी भूतानि कुटस्थ
অক্ষরে উচ্চতে, 16তম শ্লোক। এর অনুবাদ এখানে করেছেন। এই সংসারে নশ্বর আর অবিনাশী উভয় এই দুই প্রকারের পুরুষ আছে। এখন দেখুন এনারা বলছেন ক্ষর মানে নাশবান, অক্ষর মানে অবিনাশী করে দিল। এখানে লিখতে হতো এই সংসারে ক্ষর পুরুষ এবং অক্ষর পুরুষ। এই যে পুরুষও আছে না, সংস্কৃতে এটা দুই ক্ষেত্রেই যুক্ত করা যায়, ক্ষর পুরুষ এবং অক্ষর পুরুষ, এই দুই। আর এগুলো দেখলে নশ্বর আর অবিনাশী এই দুই প্রকারের পুরুষ রয়েছে, অর্থাৎ পরমাত্মা বা প্রভু বা ভগবান অথবা ঈশ বা স্বামী আছে, সবটাই একজন। আর সম্পূর্ণ প্রাণীদের শরীর তো নশ্বর জীবাত্মা, অবিনাশী বলা হয়। এবার কি হলো যে খরপুরুষ কতটা কতটা মালিক, অক্ষর পুরুষ কতটা মালিক, আর পরম অক্ষর, আচ্ছা এই তৃতীয় জনকে আগে দেখতে হবে। তৃতীয় জন হলো পরম অক্ষর পুরুষ। এখানে আপনার 15তম অধ্যায়ের 16তম শ্লোকে দুই পুরুষ আছে, খরপুরুষ এবং অক্ষর পুরুষ। এই দুই এই দুই প্রকারের পুরুষ আছে এবং এদের অন্তর্গত যত প্রাণী আছে তারা নাশবান, আর এরা নিজেরাও নাশবান। জীবাত্মা তো গাধারও মরে না, কুকুরেরও মরে না। এবার এখানে দেখুন 15তম অধ্যায়ের 17তম শ্লোকে কি লেখা আছে, যে উত্তম পুরুষেতেও অন্যায়। এই উত্তম পুরুষ মানে হলো শ্রেষ্ঠ পরমাত্মা। উত্তম পুরুষ তো এই দুয়ের থেকেও অন্য রয়েছে, খরপুরুষ এবং অক্ষর পুরুষের থেকে। খরপুরুষ, খর আর অক্ষর, নাশবান আর অবিনাশী দুই প্রকারের পুরুষ আছে। এখানে লেখা আছে 17তম শ্লোকে 15তম অধ্যায়ের, যে উত্তম পুরুষ তো অন্য परमात्मा इति उदाहरते ये लोक त्रयम আবিষ্কারে বিভূতি অবৈশ্বরে। ওই হয় উত্তম পুরুষ তো অন্য কেউ আছে, এই দুয়ের থেকে কেউ অন্য আছে, শ্রেষ্ঠ ভগবান পরমক্ষর ব্রহ্ম তৃতীয় নম্বরই যিনি। উত্তম পুরুষ তো অন্য কেউ আছে যিনি তিন লোকে প্রবেশ করে সবার ধারণা পোষণ করেন, তাকে অবিনাশী পরমেশ্বর পরমাত্মা এই কারণে বলা হয়। একই 15তম অধ্যায়ের প্রথম মন্ত্রে এখানে দেখবেন, 15তম অধ্যায়ের প্রথম মন্ত্রে এতে বলা হয়েছে যে ঊর্ধ্ব মূলম अध शाखम अश्वत्थम प्राहु अवम छंदासी यस्य प्रणानी ये तम वेद स वेदवित। এর অনুবাদ করেছেন কি, ঊর্ধ্ব মূলম, আদি পুরুষ পরমেশ্বরের মূলওয়ালা। এর অর্থ করতে হতো ঊর্ধ্ব মানে ওপরের, মূল এটা তো হলেন পূর্ণ পরমাত্মা, আর অধ শাখম এখানে এরা অধ শব্দের অনর্থ করে দিল ব্রহ্মা রূপ মুখ্য শাখাওয়ালা। না, অধ মানে নিচে হয়, ঊর্ধ্ব মানে ওপরে হয়। এখানে অধ শব্দ দুইবার আছে, অধ অধ দ্বিতীয় শ্লোকে। এখানে এবার ঊর্ধ্বম এটাও আছে। এবার দেখুন এদেরই অনুবাদ দেখব। অধ মানে নিচে, হ্যাঁ অধ মানে নিচে, অধ মানে নিচে, আর ঊর্ধ্বম মানে ওপরে, ঊর্ধ্বম মানে ওপরে। এবার এখানে দেখুন, আমরা ফিরে আসলাম ওখানেই 15তম অধ্যায়ের প্রথম শ্লোকে। ऊर्ध्व मूलम अध शाखम, ऊर्ध्व मूलम अध शाखम, ये अध शाखम, ये ऊर्ध्व मूलम अध शाखम अश्वत्थम प्राहु अवम अविना छंदासी यस्य प्रणानी ये तम वेद स वेदित। এখানে এনারা ভুল করে ফেলেছেন, এখানে লিখতে হতো উপরের শিকড়ওয়ালা, ওপরের শিকড়ওয়ালা উনি তো হলেন পরমেশ্বর পূর্ণ পরমাত্মা, এটা ঠিক আছে। অধ্যায় শাখাম এটা ভুল করেছে, নিচে শাখাওয়ালা। আর সংসার রূপী অসত্য বৃক্ষকে অবিনাশী বলা হয়, বেদ যার পাতা বলা হয়েছে। আর এই সংসার রূপী বৃক্ষকে যে ব্যক্তি, যে সন্ত মূল সহ তত্ত্ব দ্বারা জানবে তিনি হলেন স্ববেদবিদ, তিনি বেদের তাৎপর্যকে জানেন। ওই হয়ে তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত, যে এই সংসার রূপী বৃক্ষের সকল বিভাগ বলে দেবে আপনাদেরকে। এই যে দেখবেন সংসার রূপী বৃক্ষ দেখাচ্ছি আপনাদেরকে, ये है ऊर्ध्व मूलम अध शाखम, अध शाखम, ऊर्ध्व मूलम अध शाखम अश्वत्थम प्राहु अवम छंदासी यस्य प्रणानी ये तम वेद स वेदवित। এবার দেখবেন এই হলো বৃক্ষ যাকে মাটি থেকে বাইরে দেখা যায়। পরমেশ্বর কবির পরমেশ্বর জি 600 বছর আগে তার জ্ঞান বলেছিলেন, আর উনি লীলা এইভাবেই করে থাকেন, নিজ মুখকমল দ্বারা যথার্থ জ্ঞান বলেন এবং ওই জ্ঞান তারপর লিপিবদ্ধ করে নেওয়া হয়, তাকে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণী বলা হয়। তাতে ওই পরমাত্মা বলেছেন যে অক্ষর পুরুষ একটা গাছ,
আর খরপুরুষ তার ডাল, নিরঞ্জন বলো বা খরপুরুষ বলো। और तीनों देवा शाखा है बाई पाते रूप संसार। ওই পরমেশ্বর, ওই পরমাত্মা যিনি রামানন্দজিকে মেলেন, স্বামী রামানন্দজিকে, তিনি যখন পরমাত্মাকে ওপরে দেখলেন, তার নিচে তিনি এক সিম্পল তাঁতি জোলা রূপে বেনারসে দেখলেন, তখন जब कहा था दो ठोड़ है एक तू भया एक से दो और गरीबदास हम कारणे तुम आए हो मगदो, तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस और गरीबदास तेरे रूप बिना। রামানন্দ জি বলছেন, ওর ने तू जान, তুমি সাহেব, তুমিও পরমাত্মা, সদ্গুরু সত্য জ্ঞান প্রদানকারী তুমিই আছো। তুম সাহেব তুম সন্ত হো, তুম সদ্গুরু তুম হংস। আর গরিবদাস জি, যেমন তুলসীদাস জি রামায়ণ লিখেছিলেন বা চিত্রার্থ করেছিলেন, একই প্রকার গরিবদাস জিকেও পরমাত্মা দিব্য দৃষ্টি দিয়েছিলেন। ওই সমস্ত সত্যতা গরিবদাস সাহেবজি তার বাণীতে লিখেছেন, এই জন্য গরিবদাসজির নাম আসে, কিন্তু বার্তা চলছে রামানন্দজি এবং পরমাত্মার মধ্যে। तुम साहेब तुम संत हो, तुम सतगुर तुम हंस, गरीबदास तेरे रूप बिना और न दूजा हंस। बोलत रामानंद जी सुनो कबीर करतार, कहे कबीर गरीबदास सब रूप के तुम ही सृजनहार। তো এখানে বলা হচ্ছে যে সদ্গুরুও আপনি, প্রকৃত জ্ঞান আপনাকে ছাড়া এই পৃথিবীতে কেউ জানেই না। তো পরমাত্মা এসেছিলেন, অথচ আমরা তাকে কবি বলেই ফাইনাল করে দিয়ে ওনার ক্লোজ করে দিলাম ফাইলটাকে। এখন আবার খুলবো, তখন দেখবেন হীরের পরিচয় জানার পর আপনি বুঝতে পারবেন সে আসল হীরে কে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের শোনাব নদিয়ার আরমঘাটা নিবাসী এক শ্রদ্ধেয়া ভক্তমতী ইলা বিশ্বাস দেবীর অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। দীক্ষা নেওয়ার আগে তিনি ছিলেন এক পরম ধর্মপ্রাণ নারী। রাধাকৃষ্ণ, শিব, লক্ষ্মী নারায়ণ অসংখ্য দেবদেবীর আরাধনায় তিনি উপবাস করতেন, পাঁচালি পাঠ করতেন, ভোরবেলায় উঠে কৃষ্ণ নাম জপ করতেন। তবুও জীবনের নানা দুঃখ কষ্ট, মানসিক অশান্তি ও সংসারে টানাপোড়েন থেকে মুক্তি পাচ্ছিলেন না। 2021 সালে তার স্বামী সত্যিকারের সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেন। স্বামীর অনুপ্রেরণায় 2023 সালের 29শে ডিসেম্বর ইলা দেবীও গ্রহণ করেন নাম দীক্ষা। এরপর শুরু হয় জীবনের এক আশ্চর্য পরিবর্তন। মানসিক ও শারীরিক কষ্ট থেকে মুক্তি, স্বামীর নেশা ত্যাগ, সংসারে শান্তি, আর চঞ্চল সন্তানও হয়ে ওঠে শান্ত ও ভক্তিময়। ইলা দেবী দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই সবই সম্ভব হয়েছে একমাত্র সত্যিকারের সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের কৃপায়। নমস্কার। নমস্কার। আপনার নাম? ইলা বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? নদিয়া আড়ংঘাটা থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি নাম দীক্ষা নিয়েছি 2023 সালের 29শে ডিসেম্বর। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি নাম দীক্ষা নেওয়ার আগে রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, শিব এদের ভক্তি করতাম। কিন্তু শিব যেরকম সারা রাত চতুর্দশী, শিব চতুর্দশী থেকে মানে উপোস থেকে সারা রাতে যেও হয় পূজাটা হয়, তাতে যে জল ঢালা থাকে 4 প্রহর সেটা করেছি। তারপরে হচ্ছে যে যেরকম লক্ষ্মী পূজা, লক্ষ্মীনারায়ণের যে লক্ষ্মী ব্রতটা থাকে, প্রত্যেক বৃহস্পতিবারে আমি সন্ধ্যাবেলাতে পাঁচালি পড়েছি। তারপরে পূর্ণিমা লেগে থাকলে না খেয়ে থেকে উপোস থেকে পাঁচালি করেছি, পূজা করেছি। তারপরে রাধাকৃষ্ণের যে পূজাগুলো, প্রত্যেকটা পূজাতেই প্রায় আমি মানে এই পূজাগুলোতে যে যে নিয়মগুলো থাকে সেই সব নিয়মগুলো ফলো করেছি, প্লাস সেগুলোও করেছি। তারপরেও ঘরেতেও চেষ্টা করেছি যতদূর পেরেছি ততদূর, সমাজে যেরকম মানে আশেপাশের লোকে যেরকম করে তাদের থেকে দেখে দেখে সেরকমভাবে শিখে করেছি নিজেও নিজের মতো করে। রাধাকৃষ্ণর পুজো, রাধাকৃষ্ণটাকেই বেশি প্রাধান্য দিতাম। তারপরেও ছিল লক্ষ্মীনারায়ণেরটা, কারণ লক্ষ্মীনারায়ণেরটাতেই বেশি মানে লক্ষ্মীব্রত করেছি। তারপরেও রাধাকৃষ্ণর নামটা যেরকম রাধাকৃষ্ণর পুজোটা দেওয়ার পরেও লোকে প্রত্যেকের যেরকম হিন্দু সম্প্রদায়ের মুখে যেরকম হরেকৃষ্ণ নামটা আছে, ওরকম আমিও হরেকৃষ্ণ নামটাই জপতাম। আর হচ্ছে যে
আমি এটা জানতাম তখন যে ভোরবেলাটার যে স্ট্রোম, মানে ভোরবেলার যে ব্রহ্ম মুহূর্তটা সূর্য ওঠার আগ পর্যন্ত, ওই টাইমটা আমি এমনও সময় ছিল যে আমি ভোরবেলাটা উঠে ভগবানের নাম কীর্তন করতাম, হরিকৃষ্ণ নামটাই জপতাম। তারপরে হচ্ছে যে আমার অনেক কষ্ট ছিল সংসারে বা সাংসারিক যে প্রবলেমগুলো ছিল, আমি ভগবানের কাছে বলতাম যে হে ভগবান, আমার এই প্রবলেমগুলো সলভ করো, আমি এত কষ্টে এত দুঃখে আছি যে আমার এই প্রবলেমগুলো সলভ হচ্ছে না, একটা না একটা পথ দেখাও ভগবান। আমি ভীষণ প্রবলেমের মধ্যে ছিলাম বা অনেক টেনশন ছিল আমার শরীরে, আমার স্বামী, সংসার, সন্তান, এইসব নিয়ে আমি একটু ভীষণ টেনশনের ভিতরে থাকতাম। আর আমি অল্পতে একটু বেশি টেনশন করে ফেলি, যার জন্যই ভগবানকে একটু ভক্তি দিয়ে মানে পূজা অর্চনাগুলো করতাম। তো এর থেকে আমি কখনো মানে কোনো কিছুতেই মানে অতটা মানে দিতাম না, অন্য যে যা করে করুক গে, অন্য মানে ভগবান তো একজনই হয়, এবার যেই হোক না কেন তাকে তো মন দিয়ে প্রাণ দিয়ে না ডাকলে, মন ভক্তি দিয়ে, তো তার থেকে তো কোনো কিছুই মানে হয় না না। তো আমি ভেবেছি যে রাধাকৃষ্ণ যেহেতু কলিযুগের শ্রেষ্ঠ ভগবান, তো তার থেকে যেহেতু সবাই তাকেই ভজে, মরার সময় যেহেতু সবাই বলে যে হরে কৃষ্ণ বা কৃষ্ণ নাম জপ করাটাই মেন, তো আমি এত কষ্ট থেকে ভগবান, মানুষ এটুকু বুঝেছি যে কষ্ট না পেলে কেউ ভগবানকে স্মরণ করে না। তো আমিও ওরকম অনেক সংসার জীবনে এসে আমিও অনেক কষ্ট ভোগ করেছি, যার জন্যই রাধাকৃষ্ণকেই বেশি প্রাধান্য দিয়েছি বা ওনাদেরই ভক্তিটা বেশি করেছি। ইলা দেবী, আপনি শুরু থেকেই কিন্তু ধর্মভীরু মানুষ ছিলেন। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি অনেক রকমভাবে অনেক পূজা অর্চনা করতেন, হিন্দু সমাজের যে দেবী দেবতা আছে তাদের পুজো করতেন, আপনি অনেক উপবাসও রাখতেন এবং খুবই বিশ্বাসের সাথে আপনার মানে যাকে আপনি মানতেন, যেরকম শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের জাপ করতেন আপনি। হ্যাঁ, তো এত কিছু সাধনা করার পরেও, এত কিছু ভক্তি অর্চনা করার পরেও আপনি সব কিছু ত্যাগ করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কেন নিলেন? এত কিছু জানার পরেও যখন জানলাম যে রাধাকৃষ্ণ যেরকম টিভিতে বা সিরিয়ালে, গীতাতে, মানে বেশিরভাগই টিভি সিরিয়াল যেগুলো হয় তাতে কিন্তু একটা জিনিস বুঝেছি যে কৃষ্ণ তখন বলে যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে, কিন্তু আমি যদি আমার কর্মটাকে ঠিক না করতে পারি তার ফলটা কি করে পাবো? এবার আমি যদি ভগবানকে ডেকে, এত কষ্টের পরেও ভগবানকে ডেকে যদি আমি কোনো ফল না পাই, তো আমি কেন শুধু শুধু তাদেরকে ভজবো বলেন? তো আমি এখানে নাম দীক্ষা নিয়েছি, আমার স্বামী আগে নিয়েছে 2021 সালে। তারপরে ওর থেকেই আমি জেনেছি ভগবান সন্ত রামপালজির কথাগুলো শুনেছি, তারপরে ওনার প্রবচনগুলো ফোনে দেখেছি, শুনেছি, সেখান থেকে আমার স্বামী নিয়েছে। আমার স্বামী আমাকে বোঝাতো, বলতো, আমিও ওকে আগে জানতাম না, অত ভালো বুঝতাম না, শুধু রাধাকৃষ্ণের কথাই বলতাম, পুজো দিতাম, ওনাদের কথাটাই বেশি প্রাধান্য দিতাম, রাধাকৃষ্ণের কথা, আমার স্বামীকে অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু আমার ভিতরে যে চিন্তা, যে শারীরিক প্রবলেম ছিল, সাংসারিক প্রবলেম ছিল, তখন আমি আস্তে আস্তে করে ওই ফোনে সৎসঙ্গ মানে প্রবচনগুলো শুনতে শুনতে যখন জানলাম যে রাধাকৃষ্ণ বা কৃষ্ণ যখন বলে যে যেমন কর্ম তেমন ফল, আমার কর্ম যদি চেঞ্জ না হয় তো ফলটা কি করে ভালো আসবে? তো আমি এত চেষ্টা করেছি, এত কান্না করেছি, কারণ ভোরবেলার যে সময়টা ছিল সেটা ছিল ব্রহ্ম মুহূর্ত, যেটা ভগবানকে ডাকার সব থেকে মানে সুন্দর একটা সময়, যে সময়টা স্বয়ং ভগবানের কাছেই যায়। আমি ঠিক ভোরবেলা উঠেই কান্নাকাটি করতাম, ভগবান কৃষ্ণের কাছে বলতাম আমার প্রবলেমগুলো। যখন আমি সেখানে কোনো ফল পাইনি, তখন আমি আমার স্বামীর নিয়া দীক্ষা, আমার স্বামীর কাছ থেকে জেনে, আমার স্বামীর নেওয়ার পরে আমি ওনার কাছ থেকে জেনে শুনে তারপরে আমি এখানে এসছি। আমার স্বামীর কথা মতোই আমিও সন্ত রামপালজির কাছ থেকেই দীক্ষা নিয়েছি। নিয়ে এখানে জানলাম যে আমরা যে পূজা অর্চনাগুলো করতাম বা মানে যে ভক্তিটা করতাম সেটা ভুল ছিল, সেটার থেকে কোনো কিছুই লাভ বা কোনো কিছুই মানে আশা করা যায় না। কেননা ওটা তো শাস্ত্র বিরোধী ছিল। মানুষ যেটা করে, মানুষ যেরকম ঘরেতে পুজো দেওয়া, প্রত্যেকের ঘরেতেই অশান্তি, দুঃখ, কষ্ট লেগেই আছে। এখন দেখছি তো সমাজে কি হচ্ছে, আশেপাশে আমারটা না একটু কমই থাক বা বেশি থাক, কিন্তু আশেপাশে আমার মতো এরকম আরও অনেক ফ্যামিলি আছে যে তাদের ফ্যামিলিতেও এরকম অশান্তি, এরকম প্রবলেম, মানসিক টেনশন, শারীরিক প্রবলেম, এগুলো সবই আছে। কিন্তু তারা কি কেউ সুখী আছে? তারাও কিন্তু
কিন্তু ওই কৃষ্ণ হোক বা অন্য কোনো ভগবান হোক, তারাও কিন্তু সেই ভগবানকেই ভজছে। কিন্তু আমি এখানে এটা বুঝেছি যে এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া, যেটা গীতা বা বেদে পুরাণে আছে, যে পরমাত্মার ভক্তি করার কথা, যে পরমাত্মাটা কোথায় পাবো, যেটা আমি টিভিতে বা সিরিয়ালে দেখেছি যে কৃষ্ণকে অর্জুন বলছে যে হে অর্জুন, তুমি পরমাত্মার কাছ থেকে মানে দীক্ষা নাও বা পরমাত্মার ভক্তি করো, যে ভক্তি করলে জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। তো এখানে আমি রাধাকৃষ্ণর যে হরিকৃষ্ণ জপটা ছিল সেটা জপে আমি দেখেছি ওটা ভুল। কারণ গীতাতে অধ্যায় 18-13 নম্বর শ্লোকে আছে যে ওখানে ব্রহ্মের মন্ত্রের কথা বলেছে, ওম মন্ত্র জপ করতে বলেছে। কিন্তু আমরা ভুলবশত না জেনে না শুনে যে মানে মানে যে পণ্ডিতরা যে আছে দীক্ষা দেয় সমাজে, তারা যে হরিকৃষ্ণ নামটা জপতে বলে, যেটা 16 অক্ষরের মানে 16 মালা 32 অক্ষরের যেটা। কিন্তু ওটা তো ভুল সাধনা না, আমরা তো ওটা করে কেউ কোনো লাভ পাইনি। আর আশা করা যায় ওটা ভুল, যেহেতু শাস্ত্র বিরোধী, তো ওটা করে কোনো লাভ হবে না। যার জন্যই আমি সব কিছু জেনে তারপরে আমি সন্ত রামপালজির কাছ থেকে দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে? কারণ আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা তারা প্রত্যেকে কিছু না কিছু লাভ হয়েছে। তো আপনার কি লাভ হয়েছে আমাদের দর্শকের সামনে তুলে ধরুন। প্রথমত আমি সন্ত রামপালজির থেকে দীক্ষা নিয়ে লাভ পেয়েছি, আধ্যাত্মিক জ্ঞানের যে লাভ, যে জ্ঞানটা, সেই জ্ঞানটা জানতে পেরেছি। তারপরে যে জন্ম মৃত্যুর চক্র আছে সেটা থেকে মুক্তি হবে সেটা জানতে পেরেছি। 84 জনিত থেকে মুক্তি পাবো সেটা জানতে পেরেছি। সেটা সন্ত রামপালজির প্রবচন থেকে, এগুলো ওনার থেকে দীক্ষা নিয়েই জানতে পেরেছি। দ্বিতীয়ত আমার যে মানসিক বা শারীরিক মানসিক যে প্রবলেমটা ছিল সেই প্রবলেম থেকে মুক্তি পেয়েছি। তৃতীয়ত আমি যে শারীরিক যে প্রবলেমগুলো ছিল সেই শারীরিক প্রবলেম থেকেও মুক্তি পেয়েছি। চতুর্থ, আমার স্বামী যে নেশাগুলো করতো বা বাড়িতে একটু ঝামেলা করতো সেগুলোর থেকেও মুক্তি পেয়েছি। পঞ্চমত আমার ছোট বাচ্চা আছে, ভীষণ চঞ্চল ছিল, কখনো থিরে থাকতো না বা বসতো না, কথা বলতে দিত না। সেও গুরুজি মানে সন্ত রামপালজির থেকে দীক্ষা নেওয়ার পরে এখন সেও শান্ত হয়েছে বা সেও ভক্তি করে। ইলা দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। তো আজকে আপনাকে যারা দেখতে পাচ্ছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এখানে বলবো যে সন্ত রামপালজির যে জ্ঞানগুলো আছে সেগুলো আপনারা আগে ভালো করে দেখুন, বুঝুন, জ্ঞানটা আগে নিজে সংগ্রহ করুন। যেটা হচ্ছে যে সন্ত রামপালজির থেকে যে জ্ঞান আর অন্য যে সব গুরুজি আছে যারা দেয় সেগুলোর থেকে অনেক আলাদা। যে জ্ঞানগুলো আপনারা কোথাও পাবেন না, মানে এই সন্ত রামপালজির যে জ্ঞানটা এটা আপনারা কোথাও পাবেন না। শুধু সন্ত রামপালজি ছাড়া আদার্স কেউ মানে এত সুন্দর এত জ্ঞান যা শুনলে আপনার এই মানে মানব জীবনের যে কল্যাণ সেটাই শুধু করাতে পারবেন। যেটা হচ্ছে যে আদার্স কোথাও আপনি এই জ্ঞান পাবেন না। যেটা হচ্ছে যে গীতা বেদ পুরাণে কোথাও নেই যে হরেকৃষ্ণ নাম জপলে আমাদের মুক্তি হবে। তো আমি সবাইকে অনুরোধ করব যে সন্ত রামপালজির থেকে দীক্ষা নেন এবং ওনার জ্ঞানগুলো বুঝুন, ওনার থেকে দীক্ষা নিয়ে আপনার মানব জন্মের যে মানব কল্যাণ সেটা করান। ইলা দেবী, আমাদের দর্শককে আপনার জীবন কাহিনী বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু